আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো লিখবো। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ওটা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে, তো আমি খুব রাগ করে লিখলাম যেগুলি কি লিখে। এই রাগ আমার এখনো শেষ হয় নাই। এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে, বলে 100 বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে। মানে উদ্ভট সব বিষয়, একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কেন আমি সাহিত্যে আনতে পারবো না? কেন আমার 100 বছর পর ওয়েট করতে হবে, 50 বছর পর ওয়েট করতে হবে? একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে, একটা পারপাস তো থাকবে, একটা পারপাস তো থাকবে, শুধু বিনোদন দেওয়া তো পারপাস না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল, ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে। আমাদের কবিতা অনেক প্রোটেস্ট, কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে, সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে হয় কম হয়েছে। আমার পড়াশোনা কম আছে, বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি, এটা আমাদের করা উচিত। আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি? আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না? অনেকে এখন আমরা আবু বকর না, এখনই কি আমরা ট্যাগ দেই না? আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না? তো আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে খুব দুঃখ লাগে, মনে হয় কি যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যেই বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না গড়তে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি, অ্যাক্টিভিজম করেছি, ইউনিভার্সিটি টিচার ছিলাম, জার্নালিস্ট ছিলাম, এখন আবার সরকারি দায়িত্ব পালন করছি। কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ, পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না। আমি আপনাদের কি বিশ্বাস করাতে পারবো, আমি যখন প্রচণ্ড স্যাড থাকি, আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে তুমি কী চিন্তা করতেছো? আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে, ও এত বড় লেখককে দেখে সে বড় হয়েছে ছোটোবেলার থেকে, আমি এটা কীভাবে বলি? আমি আসলে একটা প্লট লিখছিলাম, একজনের কাছে আমি বলছিলাম যে এটা হয়েছে। এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায়, এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না। আমাদের মানুষের জীবন কত নশ্বর, ক্ষুদ্র, ছোট্ট একটা জীবন, কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই, আমরা কত রকম মানুষ হই, আমরা কত রকম জীবনযাপন করি। আমি জানি না, মানে একটা লেখকের যে আনন্দ, এত নাজিবুদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো লিখবো। তো আমরা বলছি অবশ্যই আসবে। এখন আবার শখ করে ও কফি বানানো শিখছে, বলে যে আমি কফি দোকান দেবো, তুমি খালি লিখবা, কোনো অসুবিধা নেই। আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম। ধন্যবাদ।